It's a crazy, 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 crazy feeling. আয়নাতে মারছিলাম আমি পোজ, মেয়ের বাড়ি থেকে এসেছে আমার খোঁজ। মেয়ে দেখতে যাব তাই আমার ফেভারিট নীল শার্টটা পরে নিলাম। তোমরা কমেন্টে বলো কেমন লাগছে আমাকে। ঠিক আছে ঠিক আছে। ফিউচার শ্বশুর বাড়ি যাব তাই মনটা করে উড়ু উড়ু, আর দিদির ভয়ে ভাইজির মন করছে দুরু দুরু। আর লেট না করে জুতোটা পরে বেরিয়ে পড়লাম। সন্ধ্যের পর রাস্তায় এত লরির চাপ থাকে, যারা প্রাইভেট গাড়ি নিয়ে বের হয় তাদের বেশ সমস্যা হয়। আর এখনকার লরি ড্রাইভারগুলো রাত হলে রাস্তাগুলোকে নিজেদের সম্পত্তি মনে করে। ঠিক বলেছো। ফাইনালি চলে এসেছি শ্বশুর বাড়ি। আরে তোমাদের সাথে একটু মজা করছিলাম। মজা আয়া। আজ আমার ছোট বোনও 5 বছরে পড়লো, তাই আর কি মামা বাড়িতে ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছে, তাই আমার ফ্যামিলিকেও ইনভাইট করেছিল। এছাড়াও মামার বন্ধু, মামিমার আত্মীয়, পাড়ার কিছু মানুষজনও এসেছিল বুনুকে উইশ করতে। তাছাড়া বুনুর পুচকে বন্ধু বান্ধব তো আছেই স্কুলের, তাদেরও নিমন্ত্রণ ছিল। আর এই ছোটদের জন্মদিনের অনুষ্ঠান দেখতেও খুব ভালো লাগে। আসলে তাদের দেখলে আমাদের ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। আর এটা আমার বুনুর মা, মানে আমার ছোট মামি। সবাইকে একে করে লাইনে দাঁড়াতে বলছে, বুনুর সাথে ফটোশ্যুট হবে। এদিকে আমি একটা বাচ্চার মাথা থেকে টুপি খুলে পরে নিয়েছিলাম। লজ্জা লাগা দরকার। আসলে বড় হয়ে গেলেও আমাদের মনের মধ্যে সেই দুষ্টুমি ভাবটা থেকেই যায়। তারপর মামা আর মামি বুনুকে কোলে তুলে ফটোগ্রাফার কাকুর কথা মতো পোজ দিচ্ছিল। আর এটা হলো গিয়ে আমার বড় মামি আর বড় বুনু, সাথে আমার ছোট বুনু আর টুপি পরা আমার ভাই, মানে বড় মামার ছেলে। এরপর ক্যান্ডেল জ্বালাতেই বুনু ভয়ে অস্থির। আসলে বাচ্চারা আগুন জিনিসটা একটু ভয়ই পায়। তারপর বুনু কেক কাটতে শুরু করে। প্রথমে বুনু মামিকে ও পরে মামাকে কেক খাইয়ে দেয়। আর এদিকে বাচ্চারা এত খুশি হয়েছিল যে রীতিমতো নাচতে আরম্ভ করে দিয়েছিল। আর ওদেরকে দেখে আমারও খুব নাচতে ইচ্ছে করছিল, কিন্তু ওই যে বড় হয়ে গেছি, তাই নিজের ইচ্ছেটা ওখানেই দি এন্ড করতে হলো। আর বাচ্চারা কেক পেলে যা করে, একজন আরেকজনের গালে কেক লাগাতে শুরু করলো। তারপর আমি, মা, বাবা, দাদা 4 জনে বুনুকে নিয়ে ছবি তুললাম। এটাই আমার শর্ট ফ্যামিলি। কিছুক্ষণ পর নিচে এসে আমি রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে দেখি বার্থডে গার্ল ততক্ষণে ড্রেস ছেড়ে কার্টুন দেখতে ব্যস্ত। এরপর রুম থেকে বেরিয়ে দেখি খাওয়ান দাওয়ান শুরু হয়ে গিয়েছে। এমনিতেই সন্ধ্যে থেকে তেমন কিছু খাইনি, তাই বেশি দেরি না করে সেকেন্ড ব্যাচে সপরিবারে বসে পড়লাম। প্রথমে বেগনি দিয়ে স্টার্ট হলো, তারপর এক এক করে পোলাও, পনির, ভাত, পটলের তরকারি, রুই পোস্ত দিয়ে গেল। আর এদিকে আমি সেগুলোকে গোগ্রাসে সাঁটাতে থাকি। আর এটা হলো সুদূর জাপান থেকে অর্ডার করা উইদাউট পেমেন্ট ক্যাটারার, যার ক্যাটারিং এর স্টাইল থেকে এখানকার বড় বড় রেস্টুরেন্ট ওকে পুজোর সময় বুকিং করে। যাক, মজা করছিলাম। এটাও আমার একটা মামা। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানায় একটু সবাসনে ব্যস্ত হয়ে পড়লাম। তারপর হঠাৎ মনে পড়লো বেশ কিছুদিন ধরে একটা রিলস করার জন্য জায়গা খুঁজছিলাম, তাই উপরে এসে কেক কাটার জায়গায় একটা রিলস বানাই, যেটা পরে পোস্ট করব। ঠিক আছে। এরপর সবাইকে টাটা করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আজকের ব্লগটা এতটাই। কেমন লাগলো আমার এই ব্লগ অবশ্যই কমেন্টে জানিও। সো নো ব্যাড নো বাই, দেখা হচ্ছে পরের ব্লগটাই।